বহু পুরনো একটি রেসিপি পটলের দোরমা বা পুরভরা পটল। এটা নিরামিষ আমিষ দুইভাবেই বানানো যায়। অনেক দিনের ইচ্ছে ছিল আপনাদের সাথে এরকম একটা ভিডিও শেয়ার করি, তাই আজকে নিয়ে চলে এসেছি। নমস্কার, কেমন আছেন সবাই? সৃজিত শ্রীর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো পটলের দোরমা। আমি কিন্তু এটা আমিষভাবেই বানাচ্ছি, আপনারা চাইলে নিরামিষভাবেও বানাতে পারেন। এটা কিন্তু দুইভাবেই বানানো যায়। পটলের দোরমা বানানোর জন্য একটু লম্বা দেখে পটলগুলো নেবেন, এর মধ্যে পুরটা ঠেসে ভালো করে ভরে দেওয়া যায়। এবার পটলগুলোর গাটা আমি একটা চাকু দিয়ে আস্তে আস্তে করে ছুলে নিয়েছি, পুরো ছালটা উঠে গেছে। তারপর দু সাইডটা একটু কেটে নিয়েছি, এক সাইডটা একটু বেশি করে কেটেছি, যেই সাইডটা থেকে এর ভেতরের পুরগুলো আমরা বের করে রাখবো। পুরগুলো কিন্তু ফেলে দেব না, এটা বের করে সাইড করে রেখে দেব, যেটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তাহলে এইভাবে সমস্ত পটলের পেট থেকে আমরা সমস্ত মশলাগুলো বের করে নিয়েছি। এবার কড়ার মধ্যে তেল দিয়ে এটাকে হালকা করে ভেজে নেব। পটলটা পরে তো রান্না করতে হবে, তাই এটাকে খুব বেশি করে ভাজার দরকার নেই। তেলটা ভালো করে গরম হয়ে গেলেই পটলটা দিয়ে হালকা একটু লবণ দিয়ে এদিক ওদিক করে ভেজে তুলে নেব। এটা যদি আমরা এখানেই খুব বেশি করে ভাজতে যাই, তাহলে এর মধ্যে কিন্তু পুরটা আমরা ভালো করে ভরতে পারবো না। তাই এর মধ্যে লবণ দিয়ে বেশি করে না ভেজে হালকা করে এদিক ওদিক করে ভেজে নামিয়ে তুলে রাখবো। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব একটা বেশি ভাজিনি, একদম হালকা করে ভেজে এবার এটাকে নামিয়ে তুলে রাখছি। তারপর ওর মধ্যে আরো সামান্য কিছুটা তেল দিলাম, তেল দিয়ে একটু লবণ দিয়ে দিলাম যাতে মশলাটা ছিটিয়ে না আসে। লবণটা দেওয়ার পর পেঁয়াজের টুকরো দিয়ে দিলাম, কিছুটা পেঁয়াজ কুচি এর মধ্যে দেওয়ার পর পেঁয়াজটা আমরা বেশি করে লাল করে ভাজবো না, তারই মধ্যে আমরা আদা বাটা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন আমি একসাথেই পেস্ট করে নিয়েছি, ওখান থেকে সামান্য পরিমাণে দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে রেখে দিয়েছি আমরা পরে যে গ্রেভিটা বানাবো পটলের, তাতে আমরা ব্যবহার করব। এবার এই সমস্ত কিছু ভালো করে আমরা মশলার সাথে কষিয়ে নেব। এরপরে আমরা এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এই সমস্ত কিছু তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা হতে থাক, তারপরে আমরা বাকি জিনিসগুলো এর মধ্যে অ্যাড করব। এবার আমি কিছুটা চিংড়ি মাছ বেটে রেখেছিলাম, চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে চিংড়ি মাছটাকে পেস্ট করে নিয়েছি। খুব যে একটা স্মুথ পেস্ট বানিয়েছি তা কিন্তু নয়, মাছটা একটু ছোট ছোট দানা দানা থাকবে, যেটা আমাদের মুখে পড়বে পটলের পুরের মধ্যে, সেইটা খেতে বেশি ভালো লাগে। তাই এটাকে একদম স্মুথ একটা পেস্ট না করে হালকা দরা দরা করে বেটে নেবেন, তাহলে এটা খেতে আরো বেশি টেস্টি হয়। এবার মশলার সাথে চিংড়ি মাছটা ভালো করে আমরা একটু কষিয়ে নেব। চিংড়ি মাছ তো আসলে রান্না করতে বেশি সময় লাগে না, তাই এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তার মধ্যে মাছটাও কিন্তু আমাদের রান্না হয়ে গেছে। এবার আমি কিছুটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি হাতের সাহায্যে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেব। পটলের দোরমা নামটা যতটাই আহামরি হোক না কেন, আমার কাছে কিন্তু খেয়ে খুব একটা সুন্দর মনে হলো না। আসলে অনেকের হয়তো কাজে আসতে পারে, তাই ভিডিওটি আপলোড করা। এবার আলুটাকে ভালো করে মাছটার সাথে আমরা ভালো করে কষিয়ে মিশিয়ে নিয়েছি। আলু আসলে সেদ্ধ করা ছিল, মাছগুলো ভালো করে কষানো হয়ে গেছিল, তাই এটাকে বেশিক্ষণ ধরে আর কষানোর কিছু দরকার নেই। শুধু এদিক ওদিক নাড়াচাড়া করে ভালো করে একটু মিশিয়ে নিয়ে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি আর অল্প একটু গরম মশলা আর ওপর থেকে একটু নারকেল কোড়া দিয়ে ভালো করে আমরা মিশিয়ে পুরটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। এরই মাঝে আমাদের পটলগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। পটলগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম যাতে ওগুলো ভালো করে ঠান্ডা হয়ে যায় আর পুরটা ভরতে আমাদের সুবিধে হয়।
এবার পটলগুলোর মধ্যে আমরা পুরগুলো ভরে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, বেশ ভালো করে ঠুসে ঠুসে পুরগুলো দিয়েছি। মুখের কাজটা একটুখানি বাকি রাখবেন, না হলে ওই গ্রেভিতে দেওয়ার পর হয়তো আপনাদের পুরটা বেরিয়ে চলে আসতে পারে। দুটো পটল আমি রেখে দিয়েছি, যেটা আপনাদের দেখাচ্ছি। এটা আসলে দেখানোর কিছুই না, তাও দুটো পটল আমি রেখে দিয়েছিলাম, যেটা আপনাদের আমি দেখাচ্ছি। পুরটা কিন্তু একদম অল্প অল্প নেবেন, কেননা পটলের ফুটোটা এতটাই ছোট, আপনি যদি বেশি পরিমাণে পুর দিতে যান ওর মুখটা কিন্তু ফেটে যেতে পারে। তারপরে যখন আপনারা গ্রেভিতে দেবেন সব মশলাগুলো গ্রেভির মধ্যে বেরিয়ে যাবে। দেখুন, সবগুলো পটলের মধ্যে কিন্তু পুরটা ভরে নিয়েছি। এবার চলে যাব এর গ্রেভিটা বানানোর পদ্ধতিতে। তেলটা গরম করে আবারও সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর আমি কিন্তু এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করছি, তাই এখানে বড় চামচের 1 চামচ মতো পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মশলাটা এখানে কষিয়ে নেব। পেঁয়াজটা ওই 2 মিনিট মতো একটু ভাজা হতে দেব। তারপরে 1 চামচ আদা রসুন বাটা এর মধ্যে দেব। দেওয়ার পর এটাও ভালো করে আমরা এর সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের মতো বুঝে দেবেন, কম বেশি করে নিতে পারেন। এবার এই গুঁড়ো মশলাগুলো আর বাটা মশলাগুলো ভালো করে তেলের সাথে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেব একটা টমেটো বেটে রাখা। টমেটো বেটে রাখাটা দিলে এর গ্রেভিটা খুব ভালো হয়। যে কোনো রান্নার ক্ষেত্রে আপনারা টমেটো কুচি না দিয়ে বাটাটাও দিতে পারেন, এতে এর গ্রেভির থিকনেসটা খুবই ভালো আসে। এরপর পটলের যে খোসাটা আমরা নিয়েছিলাম ওপরের, আর বাকি যে ভেতরের পুরটা রেখে দিয়েছিলাম সেইটা কিন্তু আমরা বেটে নিয়েছি, মানে ওই যে পটলের ভেতরে যে অংশগুলো ছিল সেটা বেটে নিয়ে এবার ওর মধ্যে দিয়ে দিলাম। বাটাটাকে কিন্তু ভালো করে একটু কষাবেন। আমি কিন্তু বেশ খানিকটা সময় নিয়ে এটাকে কষিয়েছি, একদম হালকা আঁচ করে প্রায় 5-10 মিনিট ধরে এটা কষাবেন, কেননা পটলের ভেতরের যে পুরটা ছিল তার যে একটা কাঁচা গন্ধ সেটাকে ভালো করে চলে যেতে দেবেন। তারপর আপনারা কিন্তু জল ব্যবহার করবেন। এতে বেশি খুব একটা জল দেওয়ার দরকার নেই, কিন্তু পটলটা তো সেদ্ধ হতে হবে, তাই আপনাদের পরিমাণ বুঝে আপনারা জলটা দেবেন। জলটা যখন ফুটে আসবে তখন পটলগুলো দিয়ে দেব। পটলের ভেতরে যেহেতু পুর আছে আর মুখটা কোনোভাবে ফিল করা নেই, তাই এটাকে কিন্তু খুব বেশিভাবে একটা আঁচ দিয়ে হতে দেবেন না, আঁচটা একটু কমিয়েই রাখবেন। তারপর আমরা ওপর থেকে একটু চারমগজ বাটা দিয়ে দিলাম। এখানে আপনারা চারমগজের পরিবর্তে পোস্ত বাটা বা কাজু বাটাও ব্যবহার করতে পারেন। এটা দেওয়ার পর আমরা ঢেকে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। একদম গ্যাসটাকে এই পর্যায়ে স্লো করে দিয়েছি, আর বেশি খুব একটা নাড়াচাড়া করিনি। মাঝে মাঝে ঢেকে রেখেছিলাম আর ঢাকনাটা খুলে একটু নেড়ে দিয়েছিলাম পটলের ওপরটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এভাবে কিছুক্ষণ ধরে রান্না করার পর যখন মনে হলো পটলটা সেদ্ধ হয়ে গেছে, ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম। এখানে কিন্তু আপনারা ঘিও দিতে পারেন। আর সামান্য পরিমাণে নারকেল কোড়া দিয়ে দিয়েছি। নারকেল কোড়া কিছুটা রেখে দিয়েছিলাম ওপরে আমি সাজানোর জন্যে। আর এই সময় আপনারা লবণটা একটু চেক করে নেবেন। ব্যাস, এভাবে করে নামিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে পটলের দোরমা বা পুর ভরা পটল। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে ছোট্ট একটা কমেন্ট করবেন। আপনাদের এই ছোট ছোট কমেন্টগুলি আমাকে আরো উৎসাহিত করে তোলে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো একটি রেসিপিতে, নতুন কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ।